অবশেষে কি তাহলে ভেঙে গেল বিশ্বখ্যাত কে-পপ স্টার ব্ল্যাকপিঙ্ক এর লিসা এবং বিলিয়নার ফ্রেডেরিক আর্নোর সেই বহুল আলোচিত সম্পর্ক? হ্যাঁ, গত 2 বছর ধরে পুরো বিশ্ব যাদের প্রেমের গুঞ্জনে তোলপাড় ছিল, হুট করে লিসা নিজেই যেন এক প্রকার সিলমোহর দিয়ে দিলেন তাদের ব্রেকিং আপের খবরে। আর এই খবর ছড়িয়ে পড়তে বিশ্বজুড়ে লিসার লাখো ভক্তের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু কেন কেন ফ্রেডেরিকার মতো একজন বিলিয়নিয়ারের সাথে লিসার বিচ্ছেদের খবরে ভক্তরা এত খুশি? আর আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার এর ইন্টারভিউতে ঠিক এমন কি ঘটেছে যা লিসার সিঙ্গেল হওয়ার আকাট্য প্রমাণ হিসেবে দেখা হচ্ছে? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা এর পেছনে আসল রহস্যটা উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল টুইস্টটা মিস করবেন। ভ্যাকেশন কিংবা ভিআইপি লঞ্চ সবখানে লিসার পাশে ছায়ার মতো দেখা যেত এক তরুণকে। তিনি আর কেউ নন, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী LVMH সাম্রাজ্যের মালিক বার্নার্ড আর্নোর ছেলে এবং টেক হিউয়ার এর সিইও ফ্রেডেরিক আর্নো। প্রায় 2 বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে হাজারো গুঞ্জন ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো লিসা বা ফ্রেডেরিক কেউই কখনো মিডিয়ার সামনে এই সম্পর্ক নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। কিন্তু ফ্যানদের চোখ ফাঁকি দেওয়া কি এতটাই সহজ? কিন্তু সম্প্রতি জল বহুদূর গড়িয়েছে। লিসা যখন বিশ্ববিখ্যাত ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আপকামিং ইস্যুর কভার স্টার হলেন এবং একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন, ঠিক তখনই ঘটল আসল ধামাকা। ইন্টারভিউতে রিপোর্টার সরাসরি লিসার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু লিসার পাবলিকিস্ট বা পিআর টিম ইন্টারভিউ শুরুর আগে রিপোর্টারদের দুবার কড়া ভাষায় ওয়ার্নিং দেন, লিসার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু টুইস্টটা এখানে, রিপোর্টার তার আর্টিকেলে স্পষ্ট ভাষায় লিখেছেন লিসা তার ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারভিউতে কোনো কথা বলবেন না। এমনকি তার পাবলিকিস্ট আমাকে 2 বার বারণ করেছেন এই বিষয়ে নাক গলাতে। লিসা সত্যি সেখানে যাননি। 2023 সালের মাঝামাঝি থেকে LVMH বিলিয়নিয়ার বার্নার্ড আর্নোর ছেলে ফ্রেডেরিক আর্নোর সাথে তার সম্পর্কের গুঞ্জন ছিল, যদিও লিসা কখনো তা নিয়ে মুখ খুলেননি। তবে দেখে মনে হচ্ছে তারা এখন আলাদা হয়ে গেছে, কারণ ইগলের মতো তীক্ষ্ণ চোখের ফ্যানরা নোটিশ করেছেন যে লিসার এবারের জন্মদিনের জমকালো সেলিব্রেশনে ফ্রেডেরিক সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন। এবার একটু গভীরভাবে ভাবুন, হলিউড বা গ্লোবাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে পিআর টিম কিভাবে কাজ করে। কোনো ম্যাগাজিন যখন কোনো গ্লোবাল স্টারের ইন্টারভিউ ছাপে, তখন স্টারের টিম সেই আর্টিকেলটি পাবলিশ হওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করে। আর্টিকেলে যদি এমন কোনো ভুল তথ্য থাকে যা স্টারের ইমেজে আঘাত হানতে পারে, তবে পিআর টিম সেটা সাথে সাথে রিমুভ বা এডিট করে দেয়। কিন্তু ভ্যানিটি ফেয়ারের মতো এত বড় একটা ম্যাগাজিন যখন লিসার ব্রেকআপের কথা এবং ফ্রেডেরিকের অনুপস্থিতির কথা সরাসরি আর্টিকেলে ছাপলো এবং লিসার টিম সেটাতে কোনো আপত্তি জানালো না, এর মানে কি দাঁড়ায়? ফ্যান এবং গ্লোবাল মিডিয়া অ্যানালিস্টদের মতে এটা লিসার টিম তথা লিসার পক্ষ থেকে একটা লো কি বা পরোক্ষ কনফার্মেশন, অর্থাৎ তিনি এখন অফিসিয়ালি সিঙ্গেল। এই খবরটি সামনে আসার পর থেকে লিসার ফ্যান বেজ, বিশেষ করে ব্লিংসদের মধ্যে আনন্দের সীমা নেই। সত্যি বলতে লিসার ফ্যানদের একটা বড় অংশ ফ্রেডেরিককে লিসার পার্টনার হিসেবে একদমই পছন্দ করতেন না। অনেকের ধারণা ছিল লিসার গ্লোবাল স্টারডমকে ফ্রেডেরিক তার ফ্যামিলি বিজনেসের প্রমোশন ব্যবহার করছিলেন। তাই লিসা এখন মুক্ত, স্বাধীন এবং নিজের শর্তে এগিয়ে যাচ্ছেন, এই ভেবেই ভক্তরা খুশিতে আত্মহারা। লিসা তার এই ইন্টারভিউর মাধ্যমে যেন বুঝিয়ে দিলেন তিনি তার ক্যারিয়ারে এক নতুন এবং স্বাধীন অধ্যায়ে পা রেখেছেন, যেখানে কোনো কর্পোরেট টাইকুনের ছায়া নেই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় লিসার পিআর টিম কি আসলে পরোক্ষভাবে ব্রেকআপের খবরটি নিশ্চিত করলো, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।